ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি জানাতে সাথে আছেন সহকর্মী নজরুল ইসলাম রাজু। রাজু, জানাবেন যে পরিস্থিতি থমথমে অবস্থা এবং পাল্টাপাল্টি যে কর্মসূচি, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে কিনা এবং দুই দলের কি অবস্থান? হ্যাঁ, নিশ্চয় আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে থমথমে বিরাজ করছে, এটা কিন্তু আমরা দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটে কিন্তু ছাত্রদলের মিছিল চলছে, অর্থাৎ বিক্ষোভ মিছিল তারা করছেন। আমরা যদি একটু বিক্ষোভ মিছিল, আমার ক্যামেরা পার্সন অর্থাৎ নাছির যদি একটু দেখাতে পারে যে বিক্ষোভটা কিন্তু এখন চলছে। বিক্ষোভ কিন্তু আমরা দেখেছি 4:30 থেকে তারা এসে বিক্ষোভ করছে এবং আমরা যেটা শুনেছি যে এরপরে ছাত্র শিবিরের যে বিক্ষোভ সেটি কিন্তু তারা করার যে ঘোষণা তারা কিন্তু করবেন, এটি আসলে তারা বলছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কঠোর অর্থাৎ নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ। তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু বসে আছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু ছাত্র দলের ছেলেরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা স্লোগানে মুখরিত করছে এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন জায়গার বিভিন্নভাবে কিন্তু ছাত্ররা পুরো ক্যাম্পাস তারা পুরো অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট কিন্তু তারা একদম ঘিরে রেখেছে, যাতে করে তারা বলছেন যে কোনো জামাত শিবিরের আস্থানা এই বাংলায় হবে না। তারা এইভাবে স্লোগান দিয়ে কিন্তু রাখছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু অর্থাৎ গতকালের যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেছে যে কোনোভাবে বহিরাগত ছাত্র দল সেখানে বিক্ষোভ করছেন। আমি ছাত্র শিবিরের অবস্থান জানতে চাই, তারা কি ক্যাম্পাসে আছেন না ক্যাম্পাস থেকে তারা বেরিয়ে গেছেন? হ্যাঁ, ছাত্র শিবির কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাম্পাসে চোখে পড়েনি, তারা বাহিরে আছে রাস্তার কোনো এক জায়গাতে। তারা বিক্ষোভ মিছিল করবেন এমনও তারা বলছেন এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় এখন পর্যন্ত আমরা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীকে কিংবা কোনো লোকজনকে দেখতে পাইনি। তবে এখন আমরা দেখছি যে ছাত্র দলের ছেলেপেলে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। তারা 4:30 থেকে তারা কিন্তু পুরো রাস্তা অর্থাৎ মহানগর দল এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রদল রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তারা বলছেন যে জামাত শিবির যেভাবে গতকাল রাত্রে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, তাদের ছেলেপেলেকে আহত করেছে এবং তারা রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে 10-12 জন, সেটি তারা বলছেন সেরে প্রতিবাদে কিন্তু আজকে তারা এই যে বিক্ষোভ মিছিল করছেন। এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু এইসব ছাত্রদলের ছেলেপেলে তারা কিন্তু একদম পুরো রাস্তা ব্লক করে রেখেছেন এবং ছাত্রদলের ছেলেপেলেরা সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে কখনো তারা এই মিছিল তারা করতে দেবে না এবং ছাত্র শিবিরকে এই ক্যাম্পাসে আসতে দেবে না, তারা বলছেন। এই ছিল আমার কাছে আসলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। রাজু, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য।